সংগ্রামী যুগ্ম মহাসচিব, ছাত্রদলের সাবেক সফল সভাপতি, নন্দিত জননেতা, সাবেক এমপি শহীদুদ্দিন চৌধুরী অ্যানি উপস্থিত রয়েছেন। যুবদলের সাবেক সভাপতি, দীর্ঘদিন কারা নির্যাতিত হয়ে যিনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, ঢাকা মহানগর উত্তরের সংগ্রামী আহ্বায়ক সাইফুল আলম নীরব উপস্থিত রয়েছেন। বিএনপির সংগ্রামী যুগ্ম মহাসচিব, সাবেক যুবদলের সিনিয়র সহসভাপতি, নন্দিত জননেতা অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ উপস্থিত রয়েছেন। বিএনপির সংগ্রামী প্রচার সম্পাদক, সদ্যবিদায়ী যুবদলের সংগ্রামী সভাপতি, সাবেক সাধারণ সম্পাদক, জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সফল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু উপস্থিত রয়েছেন। বিএনপি ঢাকা মহানগর উত্তরের সংগ্রামী সদস্য সচিব, সাবেক কৃতি ফুটবলার, বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক, নন্দিত জননেতা আমিনুল হক উপস্থিত রয়েছেন। জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সংগ্রামী সাধারণ সম্পাদক শহীদ অনুজ নাসিরউদ্দিন নাসির উপস্থিত রয়েছেন। যুবদল সদ্য ঘোষিত কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সভাপতি, সাবেক সাধারণ সম্পাদক, রাজপথ থেকে বেড়ে ওঠা নেতৃত্ব, সাবেক ছাত্রনেতা আব্দুল মোনায়েম মুন্না উপস্থিত রয়েছেন। সদ্য ঘোষিত যুবদলের সংগ্রামী সিনিয়র সহসভাপতি, সাবেক ছাত্রনেতা, কারা নির্যাতিত যুবনেতা রেজাউল করিম পাল উপস্থিত। যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সংগ্রামী সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, সাবেক ছাত্রনেতা বেলাল হোসেন তারেক উপস্থিত। যুবদলের সংগ্রামী সাংগঠনিক সম্পাদক, সাবেক ছাত্রনেতা কামরুজ্জামান জুয়েল উপস্থিত। যুবদল ঢাকা মহানগর উত্তরের সংগ্রামী আহ্বায়ক, সাবেক ছাত্রনেতা শরীফুদ্দিন জুয়েল, সদস্য সচিব, সাবেক ছাত্রনেতা সাজ্জাদুল মিরাজ উপস্থিত। যুবদল ঢাকা মহানগর দক্ষিণের সংগ্রামী আহ্বায়ক রবিউল ইসলাম নয়ন উপস্থিত। ঢাকা মহানগর দক্ষিণের সংগ্রামী ভারপ্রাপ্ত আহ্বায়ক, সাবেক ছাত্রনেতা এম এ গাফফার উপস্থিত। যুবদল ঢাকা মহানগর দক্ষিণের সংগ্রামী সদস্য সচিব, সাবেক ছাত্রনেতা রবিউল ইসলাম নয়ন সহ যুবদল সদ্য ঘোষিত যুবদলের সংগ্রামী দপ্তর সম্পাদক, সাবেক ছাত্রনেতা, সাবেক যুবনেতা নুরুল ইসলাম সোহেল উপস্থিত। ওলামা দলের সংগ্রামী সাধারণ সম্পাদক মাওলানা হোসেন সহ সদ্যবিদায়ী যুবদলের কেন্দ্রীয় কমিটির গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ, ঢাকা মহানগর উত্তর দক্ষিণের নেতৃবৃন্দ এবং অন্যান্য বিভিন্ন ইউনিট থেকে আগত নেতৃবৃন্দ, যারা আজকের এই যুবদল আয়োজিত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মিলাদ ও দোয়া মাহফিলে অংশগ্রহণ করার জন্য উপস্থিত হয়েছেন, সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে জানাচ্ছি সংগ্রামী শুভেচ্ছা এবং বিপ্লবী অভিনন্দন। অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের মিলাদ এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। আপনারা ধৈর্য সহকারে এবং শৃঙ্খলার সাথে এখানে অবস্থান করবেন। যারা বসার জায়গা পেয়েছেন তারা বসবেন, আর সবাইকে বসতে দেওয়ার সুযোগ নেই। আপনারা যারা দাঁড়িয়ে আছেন তাদের প্রতি অনুরোধ,
তারা বিশেষ করে টেলিভিশনের সংবাদকর্মী কিংবা মিডিয়ার যেসব লোকজন এসেছেন তাদেরকে আপনারা তাদের দায়িত্ব পালনের জন্য সুযোগ করে দিবেন, আপনাদের প্রতি অনুরোধ। আর আমরা যেহেতু সবাইকে ভিতরে জায়গা দিতে পারবো না, আপনারা বাকি যারা রয়েছেন বাহিরে তারা শৃঙ্খলার সাথে অবস্থান গ্রহণ করবেন এবং আজকের এই মিলাদ এবং দোয়া মাহফিল সফলভাবে অনুষ্ঠানের জন্য সহযোগিতা করবেন। সম্মানিত বন্ধুরা, একটা বড় ভুল হয়েছে। নামাজের মধ্যে পেছনে যিনি মুকাব্বির ছিলেন, সামি আল্লাহু লিমান হামিদা, যখন ইমাম সাহেব বলেন তখন পেছন থেকে বারবার আল্লাহু আকবার বলেছেন, এটা ভুল। পেছন থেকে তখন বলতে হবে রাব্বানা লাকাল হামদ। ভবিষ্যতে ভুলটা যেন না হয়, নামাজ কিন্তু অশুদ্ধ হয়ে যাবে। ধন্যবাদ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الإنسان ما غرك بربك الكريم الذي خلقك فسواك فعدلك في أي صورة ما شاء ركبك. كلا بل تكذبون بالدين وإن عليكم لحافظين كراما كاتبين يعلمون ما تفعلون. صدق الله العظيم. السلام عليكم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. بسم الله الرحمن الرحيم. ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول. بسم الله الرحمن الرحيم. لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف. بسم الله الرحمن الرحيم. أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدعو اليتيم ولا يهد على طعام المسكين. فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون
الذين هم يراءون ويمنعون الماعون بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين بسم الله الرحمن الرحيم قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين بسم الله الرحمن الرحيم إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا بسم الله الرحمن الرحيم تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس بسم الله الرحمن الرحيم فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين
ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون أولئك عليهم صلوات من ربهم ورحمة وأولئك هم المهتدون بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون إن الذين كفروا سواء عليهم أأنذرتهم أم لم تنذرهم لا يؤمنون ختم الله على قلوبهم وعلى سمعهم وعلى أبصارهم غشاوة ولهم عذاب عظيم بسم الله الرحمن الرحيم الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يعوده حفظهما وهو العلي العظيم صدق الله العظيم নেতৃবৃন্দ, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি আয়োজিত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি এবং সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিলে ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য, সাবেক মন্ত্রী, বাংলাদেশের জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সফল সাধারণ সম্পাদক, নন্দিত জননেতা বাবু গয়েশ্বরচন্দ্র রায়। ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের সংগ্রামী আহ্বায়ক, সাবেক যুবনেতা, সাবেক ছাত্রনেতা রফিকুল আলম মজনু। উপস্থিত রয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সংগ্রামী সদস্য সচিব, সাবেক জননেতা জনাব তানভীর আহমেদ রবিন সহ অনেক নেতৃবৃন্দ আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। আপনারা অল্প সময়ের মধ্যেই আমাদের মিলাদ শুরু হবে, আপনারা একটু ধৈর্য সহকারে একটু ধৈর্য সহকারে আপনারা অপেক্ষা করুন। এখন আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বিএনপি নির্বাহী কমিটির সহ তথ্য গবেষণা সম্পাদক আমিরুজ্জামান খান শিমুল, সদস্য আব্দুল মতিন, শেখ মোহাম্মদ শামীম সহ আরো অনেক নেতৃবৃন্দ। এখন কোরআন তেলাওয়াত চলছে। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا السماء انفطرت وإذا الكواكب انتصرت وإذا البحار فجرت
وإذا القبور بعثرت علمت نفس ما قدمت وأخرت يا أيها الإنسان ما غرك بربك الكريم الذي خلقك فسواك فعدلك في أي صورة ما شاء ركبك كلا بل تكذبون بالدين وإن عليكم لحافظين كراما كاتبين يعلمون ما تفعلون إن الأبرار لفي نعيم وإن الفجار لفي جحيم يصلونها يوم الدين وما أدراك ما يوم الدين يوم لا تملك نفس لنفس شيئا والأمر يومئذ لله بسم الله الرحمن الرحيم إذا السماء انفطرت وإذا الكواكب انتصرت وإذا البحار فجرت وإذا القبور بعثرت علمت نفس ما قدمت وأخرت يا أيها الإنسان ما غرك بربك الكريم الذي خلقك فسواك فعدلك في أي صورة ما شاء ركبك كلا بل تكذبون بالدين وإن عليكم لحافظين كراما كاتبين يعلمون ما تفعلون إن الأبرار لفي نعيم وإن الفجار لفي جحيم يصلونها يوم الدين ما أدراك ما يوم الدين ثم ما أدراك ما يوم الدين يوم لا تملك نفس لنفس شيئا والأمر يومئذ لله بسم الله الرحمن الرحيم والسماء ذات البروج واليوم الموعود وشاهد ومشهود قتل أصحاب الأخدود النار ذات الوقود إذ هم عليها قعود وهم على ما يفعلون بالمؤمنين شهود وما نقموا منهم إلا أن يؤمنوا بالله العزيز الحميد الذي له ملك السماوات والأرض والله على كل شيء شهيد إن الذين فضلوا المؤمنين والمؤمنات ثم لم يتوبوا فله عذاب جهنم ولهم عذاب الحريق إن الذين آمنوا وعملوا الصالحات لهم جنات تجري من تحتها الأنهار ذلك الفوز الكبير إن بطش ربك لشديد إنه هو يبدئ ويعيد وهو الغفور الودود ذو العرش المجيد فعال لما يريد هل أتاك حديث الجنود فرعون وثمود بل الذين كفروا في تكذيب والله من ورائهم محيط بل هو قرآن مجيد في لوح محفوظ بسم الله الرحمن الرحيم الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يعوده حفظهما وهو العلي العظيم صدق الله العظيم بسم الله الرحمن الرحيم هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات وما في الأرض وهو العزيز الحكيم بسم الله الرحمن الرحيم ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل
ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا بسم الله الرحمن الرحيم ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال ربي لما حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك آتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى السلام عليكم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد صدق الله العظيم বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ নামক রাষ্ট্র যখনই বাংলাদেশি জাতীয়তাবাদী আদর্শ থেকে বিচ্যুত হয় তখনই বিপর্যয়ের সম্মুখীন হয়। এমনই একাধিক বিপর্যয়ের মতো 1/11 আমাদের মাঝখানে সংঘটিত হয়েছিল। 1/11 সময় একজন নেত্রী আপোষকামিতার পথে হাঁটলেন। তিনি মঈনুদ্দিন ফখরুদ্দিনদের সাথে আপোষ রফা করে স্থায়ীভাবে বাংলাদেশ ত্যাগ করার সিদ্ধান্ত গ্রহণ করলেন, কিন্তু বাদ সাধলেন একজন। তাকে বাংলাদেশ ছাড়ার জন্য বলা হলো, কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়া বললেন, বাংলাদেশ ছাড়া আমার আর কোনো ঠিকানা নেই। শুধু তাই নয়, বাংলাদেশ যখন কষ্টে থাকে আমি তখন অসুস্থ থাকি, বাংলাদেশ যখন ভালো থাকে আমি তখন সুস্থ থাকি। তেমনি এক সময় আমরা পার করছি বন্ধুরা আমার। আজ বাংলাদেশ ক্ষতবিক্ষত। দেশনেত্রী বেগম খালেদা জিয়াও ভালো নেই। দেশনেত্রী বেগম খালেদা জিয়া হাসপাতালের বিছানায় বসে উন্মুখ হয়ে তাকিয়ে আছেন, এ জাতি কখন আওয়ামী ফিসবাদ থেকে, আওয়ামী স্বৈরাচার থেকে মুক্তি পাবে। তিনি মঙ্গল নতনয়নে অবিচল ভাবে তাকিয়ে রয়েছেন, কখন মুক্তির খবর আসবে, কখন বাংলাদেশের মানুষ রাজপথে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এই সরকারের পতন ঘটাবে। আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা দাবি করছি। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা এবং রোগ মুক্তি কামনায় বাংলাদেশের জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি আয়োজিত আজকের মিলাদ এবং মাহফিলে সভাপতিত্ব করছেন সদ্য ঘোষিত যুবদলের সংগ্রামী সভাপতি, যুবদলের সংগ্রামী সাধারণ সম্পাদক, সাবেক ছাত্রনেতা আব্দুল মোনায়েম মুন্না। আব্দুল মোনায়েম মুন্না এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন। ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকে মিলাদ ও দোয়া মাহফিলের প্রধান অতিথি, বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য, সাবেক নগর পিতা, সাবেক মন্ত্রী, সাবেক এমপি, নন্দিত জননেতা, যুবদলের সাবেক সফল সভাপতি, যার হাত ধরে সারা বাংলাদেশে আজকে একটি শক্তিশালী যুব আন্দোলনের সূচনা হয়েছিল। আমাদের প্রিয় নেতা জনাব মির্জা আব্বাস। মির্জা আব্বাস আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সংগ্রামী সভাপতি, আজকে দোয়া মাহফিলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম।
তিনবারের সাবেক প্রধানমন্ত্রী মা মানুষের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন। ওনার সুস্থতার জন্যই যুবদল আজকে এই দোয়ার মাহফিলের আয়োজন করেছে। আসলে এখানে বক্তব্য দেওয়ার নেই। যুবদলের আজকে আমাদের এই দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন যুবদলের সাবেক সফল সভাপতি, ঢাকার সাবেক মেয়র, সাবেক মন্ত্রী, সাবেক 5 বারের সংসদ সদস্য, যুবদলকে যিনি শক্ত হাতে নেতৃত্ব দিয়েছেন, আমাদের সেই প্রিয় নেতা জনাব মির্জা আব্বাস সাহেব আজকে এখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন। আর উপস্থিত আছেন যুবদলের আরেক দিকপাল, যিনি মির্জা আব্বাস সাহেবের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে এই যুবদলকে শক্তিশালী সংগঠনে পরিণত করেছেন, যুবদলের সাবেক সফল সভাপতি, সাবেক সফল সাধারণ সম্পাদক, সাবেক মন্ত্রী, কেরানীগঞ্জ থেকে নির্বাচিত সংসদ সদস্য বাবু গণেশচন্দ্র রায়, বরিশালের কৃতি সন্তান, যুবদলের আরেক সফল সাধারণ সম্পাদক এবং সফল সভাপতি অনারেবল বর্ষী বক্তা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল ভাই সহ উপস্থিত জাতীয় বিএনপি জাতীয় নেতৃবৃন্দ, ঢাকা মহানগর উত্তর দক্ষিণ বিএনপি নেতৃবৃন্দ, যুবদলের নবনির্বাচিত সকল নেতৃবৃন্দ, সাবেক নেতৃবৃন্দ সহ সকলকে আসলে ধন্যবাদ জানাচ্ছি। বক্তব্যের কিছু নেই, আপনারা সকলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্য দোয়া করবেন, দেশনায়ক জনাব তারেক রহমানের জন্য দোয়া করবেন। নতুন নবনির্বাচিত কমিটি সকলের কাছে দোয়া চেয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। এই পর্যায়ে এই দোয়া মাহফিলের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি যুবদলের সাবেক সফল সভাপতি, ঢাকার সাবেক সফল মেয়র, সাবেক মন্ত্রী, সাবেক সাংসদ জনতা জনাব মির্জা আব্বাসকে এই দোয়া মাহফিলে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের দোয়া মাহফিলে আয়োজিত আলোচনা সভার স্নেহস্পদ সভাপতি, উপস্থিত নেতৃবৃন্দ, যুবদলের সাবেক নেতৃবৃন্দ, বিএনপি নেতৃবৃন্দ, আমার সামনের আমার সহকর্মী ভাইরা, আসসালামু আলাইকুম। আমি প্রথমেই যুবদলের নবগঠিত কমিটিকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আর দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনা করছি। আমি শুধু একটি কথা আপনাদের বলবো, দেশনেত্রী বেগম খালেদা জিয়া যতবার ক্ষমতা এসেছেন ততবার প্রথম থেকে শেষ পর্যন্ত ক্ষমতা আসা অবধি এই যুবদলের একটা ভালো এবং বলিষ্ঠ ভূমিকা ছিল সকল সময়। ওই সময় আমি, বাবু গণেশচন্দ্র রায়, বরকতুল্লাহ ভুল্লু, আলাল সহ আরও নেতৃবৃন্দ আমরা একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছি। আর আমাদের সফলতা ছিল এটুকুই যে আমরা সকল সময় একসঙ্গে সবাইকে নিয়ে কাজ করেছি। আমাদের সঙ্গে ছিল আরও অন্যান্য অঙ্গ সংগঠন, মূল দল বিএনপি নেতৃবৃন্দ এবং অন্যান্য যারা আমাদের সঙ্গে সহযোগী সংগঠন ছিল, সকলের সঙ্গে মিলেমিশে আমরা কাজ করেছি। একের প্রতি অপরের আমাদের আস্থা ছিল, বিশ্বাস ছিল। আমরা আন্দোলন করে দেশনীতিকে পরপর 3 বার ক্ষমতা এনেছিলাম। এখন আমাদের প্রত্যাশা হলো আজকে যে যুবদল গঠিত হয়েছে, এই যুবদলের একটা বিশাল পরীক্ষা হবে যে তারা এই দলকে কতটুকু এগিয়ে নিয়ে যেতে পারবে, এই দলকে ক্ষমতায় কতটুকু নিয়ে যেতে পারবে এবং এই দল ক্ষমতায় যাওয়া এই দেশকে গণতান্ত্রিকভাবে মুক্ত করা, এই দেশকে গণতন্ত্র মুক্ত করা
এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করা। সবচেয়ে প্রথম দেশনেত্রী বেগম খালেদা জিয়া মুক্ত করতে হবে, অতঃপর আমাদের নেতা তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে হবে। এটাই হলো আপাতত সকল নতুন নতুন কমিটি হচ্ছে, সকল নতুন কমিটিগুলোর এটাই হলো কাজ। কারণ এই কমিটির পরিবর্তন একটা আশা করি করা হয়েছে, কিন্তু কাউকে পদ পদবি বেচা করার জন্য দেওয়া হয় নাই। একটা আশা করে করা হয়েছে এই কারণে যে এই কমিটি এই দলকে নতুন জীবন দান করবে। প্রিয় ভাইরা, আমি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনা করছি। আর আরেকটা কথা বলবো, আমরা কদিন পর পর দোয়া করছি। হ্যাঁ, দোয়া একটা ভালো বিষয়। দোয়াটা আমাদের রাজনীতির অংশ নয়, এটা ধর্মের একটা অংশ। ধর্মের অংশ হিসেবে আমরা দোয়া করব, আর রাজনৈতিক অংশ হিসেবে আমাদের কিছু দাওয়াইও লাগবে। শুধু দোয়া দিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া মুক্ত হবে না, আর রাজনৈতিক দাওয়াবিহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া মুক্ত হবে না। এই কথাটা আপনাদের মাথায় রাখতে হবে। আমি কি বলেছি আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এখন দোয়া পরিচালনা হবে। আজকের মিলাদ ও দোয়া মাহফিলের এখন দোয়া পরিচালনা করবেন বাংলাদেশ জাতীয়তাবাদী উলামা দলের সংগ্রামী সদস্য সচিব অ্যাডভোকেট মাওলানা মোহাম্মদ আবুল হোসেন। نحمده ونصلي على رسوله الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا মাফ করো গো মাবুদ মাওলা হাজিরা পেলার দরবারে যার সিলাই করলা পয়দা মাফ করো তার খাতিরে আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদানা মাওলানা بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله شمس الضحى محمد بدر الدجى محمد صلوا على محمد আসুন সকলে আমরা দোয়া অংশগ্রহণ করি। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا রব্বুল আলামিন আসরের নামাজ আদায় করে মাগরিবের পূর্ব মুহূর্তে দোয়া কবুলের সময় তোমার হাবিবের প্রতি সালাতু সালাম পেশ করে তোমার পবিত্র কালাম থেকে আয়াত তেলাওয়াত করে রব্বুল আলামিন তুমি মাবুদের দরবারে কোনো হাত তুলেছি মেহেরবানি করে ভুল ত্রুটি বেয়াদবি ক্ষমা করে তুমি তোমার দরবারে কবুল মঞ্জুর করে নাও। এর সওয়াব কোটি কোটি গুণ বাড়াইয়া মক্কার মদিনার জ্যোতি মদিনার সবুজ গম্বুজের নিচে কামলে বলার বিষয়ে রাব্বি হাব্বি উম্মতি উম্মতি বলে কাঁদে নবীর রওজা মুবারকে সোনার মদিনা পৌঁছায়া দাও। আর রব্বুল আলামিন খাস করে তোমার দরবারে ফরিয়াদ জানাই মাবুদ বাংলাদেশের রাখাল রাজা সাবেক রাষ্ট্রপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে তুমি জান্নাতবাসী করে দাও। আর রব্বুল আলামিন তোমার কাছে ফরিয়াদ জানাই গণতন্ত্রের মা আল্লাহ যেই নেত্রী যেই পরিবারের সদস্য যদি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সেদিন স্বাধীনতার ঘোষণা না দিতেন বাংলাদেশ নামক ভূখণ্ডটি বিশ্বের দরবারে পরিচিত হতো না গো আল্লাহ। আল্লাহ যেই পরিবারটি নিজের জানের মায়া সন্তানের মায়া সব
কিছু দেখতে নেই, এদেশের মাটি এবং মানুষের জন্য কাজ করেছেন। আজকে আল্লাহ আজকে ষড়যন্ত্রের শিকার হয়ে আল্লাহ এই জালিমের কারাগারে আমাদের মা দীর্ঘদিন থেকে বন্দী থাকতে থাকতে অসুস্থ হয়ে পড়েছেন। আমাদের মাকে আমরা ভালোভাবে চিকিৎসার ব্যবস্থা করতে পারছি না এই জালিমের ষড়যন্ত্রের কারণে। আল্লাহ মাবুদ, তোমার দরবারে ফরিয়াদ জানাই, আল্লাহ তুমি এমন একটি পরিবেশ তৈরি করে দাও, আমাদের মাকে জালিমের কারাগার থেকে মুক্ত করে আমাদের মাকে আল্লাহ সুচিকিৎসার জন্য ব্যবস্থা করতে পারে সেই তৌফিক দান করে দাও। আয় রব্বুল আলামিন, আমাদের মাকে মুক্ত করে আবার এই দেশ এবং জাতির যেন খেদমত করতে পারে সেই তৌফিক দান করে দাও। আয় রব্বুল আলামিন, যুবদল নবগঠিত কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই দোয়া মাহফিলকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। আয় রব্বুল আলামিন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কলিজার টুকরা আরাফাত রহমান কুকুকে তুমি জান্নাতবাসী করে দাও। আয় রব্বুল আলামিন, বিগত দিনে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে বিএনপির যে সমস্ত নেতা কর্মীরা খুনের শিকার হয়েছে, আল্লাহ তুমি সকলকে শহীদ হিসাবে কবুল করে নাও। আয় রব্বুল আলামিন, বিএনপির সমস্ত নেতা কর্মীকে খালেদ বিন ওলীদের মতো তুমি শক্তিশালী বানিয়ে দাও। আয় রব্বুল আলামিন, খাস করে তোমার দরবারে ফরিয়াদ জানাই, আল্লাহ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিচ্ছবি আল্লাহ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান 8,500 কিলোমিটার দূর থেকে নিরলস ভাবে দিন রাত কাজ করে এদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য কাজ করে যাচ্ছে। রব্বুল আলামিন, এমন একটি পরিবেশ তৈরি করে দাও আমাদের নেতা আমাদের মাঝে এসে বাবার মতো মায়ের মতো যেন খেদমত করতে পারে সেই তৌফিক দান করে দাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বাহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সকলকে বসার জন্য সেদিন অনুরোধ জানাচ্ছি। যুবদল কর্তৃক আজকের